আসসালামু আলাইকুম। আমরা জীবন চলার পথে প্রায়ই একটা জিনিস উপলব্ধি করি। সেটা হচ্ছে যে চারদিকে যে এত চিন্তা, এত টেনশন, এত কথা ব্রেনের মধ্যে ঘুরতে থাকে না, যে কখনো যেন ব্রেনটা স্থির থাকে না, শান্ত থাকে না। এরকম হতে একটা সময় মনে হয়, ইস! সবকিছু, সব চিন্তা থেকে, সব টেনশন থেকে ৫ টা মিনিট যদি আমি মুক্ত পেতাম, তাহলে আমি একটা শান্তিতে, একটা শান্ত মনে থাকতে পারতাম। এরকম লাগে না? এ থেকে বাঁচার উপায় কী? যে কিছুক্ষণের জন্য আমি একটু শান্তি চাই, ৫ টা মিনিটের জন্য অথবা ১০ টা মিনিটের জন্য অথবা কিছু সময়ের জন্য আমি একটু শান্তি চাই। আমি শান্তিটার মানে হচ্ছে এরকম শান্তি যে সেই সময় আমার ব্রেনে কোনো চিন্তাই থাকবে না, কোনো কল্পনাই থাকবে না, কোনো টেনশন, কিচ্ছু থাকবে না। আমি একবার পুরো ব্ল্যাঙ্ক করে ফেলবো আমার ব্রেনটাকে। হাউ টু ডু দ্যাট? আমরা যারা মুসলমান, তাদের কাছে একটা সুবার্তা আছে। সেটা কি? নামাজের অবতারণার মূল উদ্দেশ্য কি? আপনার ব্রেনকে একমুখী করা। একটা চিন্তায় ব্রেনকে আপনি আপনার ব্রেনের সকল চিন্তাকে এক চিন্তায় আপনি কেন্দ্রীভূত করবেন। সেই চিন্তাটা হচ্ছে আল্লাহর চিন্তা। ঠিক আছে? আপনি যখন নামাজ পড়তে বসবেন, নামাজের মূল বিষয়টাই এটা, যে আপনি যখন নামাজ পড়তে বসবেন, আপনি দুনিয়ার সব চিন্তা থেকে অটোমেটিক্যালি ধীরে বেরিয়ে আসতে থাকবেন। তখন কি হবে? আপনি কিছুক্ষণের জন্য শান্তি অনুভব করবেন। আপনি দেখবেন অশান্ত একটা মানুষ, অশান্তিতে ভরপুর একটা মানুষ অথবা অশান্ত হৃদয়ের একটা মানুষ নামাজ পড়তে গিয়েছে। নামাজ পড়ে বেরিয়ে এসে মসজিদে যদি যায়, সে ঘরে পড়লেও কোনো সমস্যা নেই। মসজিদে গেলে কনসেন্ট্রেশনটা টপ লেভেলে থাকে। মসজিদ থেকে বেরিয়ে এসেই সে একটা শান্তি বোধ করে, যে না, কিছুটা সময় শান্তিতে ছিলাম, কেমন জানি একটা শান্তি বোধ হয়েছে আমার। তার মানে কি? নামাজ পড়ার সময় সব ধরনের চিন্তা, টেনশন, উল্টাপাল্টা কথাবার্তা ব্রেনের মধ্যে যেগুলো চলতে থাকে, সেগুলো আউট হয়ে যায়। তো এটা অনেকেই কিন্তু ফিল করতে পারে না, এটা প্র্যাকটিসের ব্যাপার। এই জন্যই কন্টিনিউয়াসলি নামাজটা পড়তে হয়। আপনি হঠাৎ করে নামাজ পড়া শুরু করলেন, আর এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহর নিয়ামত এত সহজে অর্জন করা কিন্তু সম্ভব না, যে আজকে ১ রাকাত নামাজ পড়লেন আর নিয়ামতটা অর্জিত হয়ে গেল আপনার। ব্যাপারটা এরকম না। কন্টিনিউয়াসলি এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। কন্টিনিউয়াসলি যখন আপনি ৫ ওয়াক্ত নামাজ দিনের পর দিন পড়তে থাকবেন, আপনার ব্রেন আস্তে ধীরে 1%, 2%, 3% করতে আপগ্রেড করবে আপনার কনসেন্ট্রেশন লেভেলটা। এভাবে যখন আপনি 100% কনসেন্ট্রেশন লেভেলটাতে উন্নীত হতে পারবেন, আপনি কল্পনাও করতে পারবেন না ওই সময় আপনি কত ধরনের ভয়াবহ রকমের, মানে উন্নত লেভেলের কাজগুলো আপনি করতে পারবেন। মানুষের যখন কনসেন্ট্রেশন লেভেল 100-এ পৌঁছায়, মানুষের ব্রেন যে কী